গুড মর্নিং। তো আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে একদম মুষলধারে বৃষ্টি পড়ছে, কিন্তু তাতে আমার কি, আজকে যেহেতু স্যাটারডে আমাকে তো সেই জুম্বা যেতেই হবে। আর দেখতে পাচ্ছ আমার মুখের কি অবস্থা, যেরকমটা বলছিলাম লাস্ট ব্লগে কি আমি পাউডার লাগিয়ে এটাকে ড্রাই আপ করার চেষ্টা করছি। যাই হোক, তো আজকে পৌঁছে গেছি জুম্বা ক্লাসে। তো শনিবার এরকম একটা দিন যেদিন আমি ফুল সেশনটা অ্যাটেন্ড করতে পারি, অ্যান্ড তাই আজকে তোমরা দেখতে পারবে কি আমরা জুম্বার পরে কিছুক্ষণ যোগাও করি, ব্রিদিং এক্সারসাইজ করি। তো জুম্বাতে না আমরা তিনটে জিনিস করি। ফার্স্টে তো আমরা গিয়ে কার্ডিও করি, একদম ওটা হাই ইন্টেন্সিটি হাফ অ্যান আওয়ার চলতে থাকে, কন্টিনিউয়াস নন স্টপ মিউজিক বিটে কার্ডিও চলতে থাকে। তারপরে হয় গিয়ে হাফ অ্যান আওয়ার জুম্বাতে, মানে জুম্বা ডান্স ওয়ার্কআউট যেটা সেগুলো, অ্যান্ড দেন বাকি হাফ অ্যান আওয়ার আমাদের হয় যোগা অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ। অ্যান্ড সত্যি বলছি এই জুম্বা করার পর না, এই যে টাইমটা যখন আমরা বসে ব্রিদিং এক্সারসাইজ করি বা যোগা করি, তখন না এত এত আরাম ফিল হয়। অ্যান্ড সেদিন আমরা সবে সেটাও বলছিলাম কি এই ক্লাসে বসে না শবাসন করতে এত ভালো লাগে, সেটা বাড়িতেও না মানে এসি চালিয়ে বিছানায় শুতে সেরকমটা লাগে না। Welcome back to my channel. Welcome to a new vlog. I hope you guys are doing extremely well. তো আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে অ্যান্ড সকাল সকাল আমরা জুম্বা ক্লাস করে আমি এসছি। বাড়িতে এসে আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। দেখো কিচেনে আমার শেফ অলরেডি ব্রেকফাস্ট চাপিয়ে দিয়েছে। তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে দেখি হচ্ছে নাকি এটা যে ওটস কালারফুল ওটস, এটাতে ম্যাঙ্গো একটু শক্ত শক্ত ম্যাঙ্গো দিয়ে দিয়েছি, বয়েল হচ্ছে। ওরে বাবা, তো কেয়ারের জন্য ওটস চাপিয়ে দিয়েছে, আমাদের জন্য পেঁয়াজ ভাজা ডিম, তাও দেখ পেঁয়াজ ভাজা হচ্ছে। এখানে ডিমের ভুর্জিটা দারুণ বানায় ম্যাক, ডিমের ভুর্জিটা খুব সুন্দর বানায়, দেখতে এত ইয়াম, মানে এত টেম্পটিং হয় ব্যাপারটা, কিন্তু বানাচ্ছোটা কি সেটা তো বুঝতে পারছি না। ম্যাগি, আচ্ছা ম্যাগি বানাচ্ছ? কোন ম্যাগি? এখানেও ফ্রিজেও চিকেন ম্যাগি আছে, টপ রেমেনও আছে। ফ্রিজে রেখেছো? হ্যাঁ, আধা খোলা তো, তাই যেটা বললো তোমার যেটা ইচ্ছা বানাও। টপ রামেনটা হয়তো তোমার ভালো লাগবে না, এটা কারি ফ্লেভারের, এটা হয়তো তোমার ভালো লাগবে না, হয়তো এটা ভালো লাগবে তোমার। বাজে 1:30 অ্যান্ড কিয়ানকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ও জাস্ট দুধ খেয়ে ঘুমিয়ে গেছে, লাঞ্চ এখনও করেনি। ওর লাঞ্চটা আমি চাপিয়ে দিয়েছি, অ্যান্ড আমাদের কোনো লাঞ্চ বানানোর দরকার নেই। আমরা আজকে অর্ডার করেছি, ওই ডাব্বা পাওয়া যায় না মুম্বাইতে, ফেমাস ডাব্বা সিস্টেম, ওখান থেকে আমরা অর্ডার করেছি চিকেন থালি, একটা ভেজ থালি। তো আমি আর হাজব্যান্ড মিলে মানে শেয়ার করে খেয়ে নেবো। তো এখন আমি এসে গেছি জামা কাপড় ইস্ত্রি করতে, স্টিম করব। তারপরে আমি ফ্রেশন আপ হব, হয়ে আমরা তৈরি হয়ে আজকে যাব হচ্ছে গিয়ে আমার বার্থডে গিফট কিনতে। তো এই কামিং উইকে আমার বার্থডে, তো সেটার বার্থডে গিফট কিনতে আমরা যাব। কোথায় যাব, কি কিনছি সবটাই তোমরা জানতে পারবে, তাই ব্লগটাকে দেখতে থাকো। আই হোপ তোমাদের আমার সাথে আজকে দিনটা খুবই ভালো যাবে। তো এটা হচ্ছে কি ওই থালিটা যেটা আমরা অর্ডার করেছি। তো এটার মধ্যে আছে চিকেন সুখা, সরি শাকসুক বলছি, চিকেন সুখা, চিকেন মালওয়ানি, কোফতা কারি, রাইস, চাপাতি আর মহারাষ্ট্রের ফেমাস সোল কারি। চলো এখন আমরা সুন্দরভাবে লাঞ্চটা করে নিই।
এখন বাজে 3:15, 2টোর সময় বেরোনোর প্ল্যান ছিল, বাট যবের থেকে বেবি হয়েছে তবের থেকে আমরা সবসময় লেটই হই। আর এখানে কিয়ানের লুক, এটা নিউ পুরো, যেগুলো আমি শেয়ার করেছিলাম আজিওর থেকে কিনেছিলাম ওগুলো। অ্যান্ড ম্যাক তো নর্মাল, আমিও নর্মাল। চলো এবার বেরোই। খুশি, খুব খুশি। আর কোলে এখন না, পরে। বেরিয়ে পড়েছি আমরা। অ্যান্ড আমরা বেরোলেই, গাড়িতে বসলেই কিয়ান আমাকে বলবে এটা কোনটা। এখন আর বলবে না, এখন ও মনোযোগ দিয়ে দেখছো বাবা কি করছে। ও খুব চিন্তায় থাকে, গাড়িতে ওঠা আগে অব্দি খুব চিন্তায় থাকে ওকে গাড়িতে নেওয়া হবে কি হবে না, খুব মানে অ্যানশিয়াস থাকে। যাই হোক, এবার বেরিয়ে পড়েছি। পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশন, দেখতে পাচ্ছ। তো আমরা আজকে এসেছি সেনকো গোল্ডেন ডায়মন্ডসে, বাসি, নাভি মুম্বাই। ওয়াক করে করে যাবে তুমি। আমি ব্লগে এর আগেও শেয়ার করেছি যে আমার গোল্ডের খুব একটা শখ কখনোই ছিল না, কিন্তু যত যত আমার বয়স বেড়ে চলেছে, যেসব জিনিসে আমার আগে ইন্টারেস্ট ছিল না সেসব জিনিসে আমার আস্তে আস্তে করে ইন্টারেস্টটা বাড়ছে। যেরকম ধরো ট্র্যাডিশনাল শাড়ি, শাখা পলা, এখন সেটাতে যুক্ত হয়েছে নতুন করে গোল্ড জুয়েলারি। তো আমার বহুদিনের শখ ছিল কি আমি একটা সুন্দর চাঁদবালি কিনবো যেটা আমার সীতাহারের সাথে ম্যাচিং হবে, কিন্তু যেটা আমার সীতাহারের ডিজাইন সেই ডিজাইনের চাঁদবালি এখন আর সেনকোতে অ্যাভেলেবল নেই। আমার বিয়ের সীতাহারটাও আমরা সেনকোর থেকেই কিনেছিলাম। সে কারণে আমি কি করছিলাম কি, সেনকো যেহেতু আমি জানতাম কি আমার হাজব্যান্ড আমাকে এবার একটা ভালো কিছু গোল্ডের কিনে দেবে, সে কারণে আমি সেনকোর ওয়েবসাইটে অনেকগুলো ডিজাইন দেখে রাখি। কিন্তু সেগুলো না অনলাইন ডিজাইন দেখে তো তোমার বোঝা খুবই ডিফিকাল্ট যে এক্স্যাক্টলি জিনিসটা কেমন হবে দেখতে। সে কারণে আমি ইউটিউবেও কিছু ভিডিও সার্চ করি। সেখানে গিয়ে একটা পার্টিকুলার ভিডিওতে গিয়ে এই কালেকশনগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি কি করেছি, ওগুলো স্ক্রিনশট নিয়ে, স্পেশালি এই যে ডিজাইনটা এটা আমার খুবই পছন্দ হয়েছিল। সো এগুলো স্ক্রিনশট নিয়ে আমি নাভি মুম্বাই সেনকোতে কল করি। অ্যান্ড ওখানে একজন এক্সিকিউটিভের সাথে আমার কথা হয়, সুপ্রিয়া তার নাম। তার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয় যে এই ডিজাইনগুলো, তো এক্স্যাক্টলি এই ডিজাইনগুলো ওদের কাছে অ্যাভেলেবেল আছে কি না। তো এক্স্যাক্ট ডিজাইন তো ওদের কাছে থাকে না, বাট কাছাকাছি ডিজাইনস তোমরা ওখানে পেয়ে যাবে। কিন্তু সবথেকে প্রবলেমেটিক যেটা আমার মনে হলো সেটা হচ্ছে যে সেনকোর ওয়েবসাইটে এই ইয়াররিংসগুলো যতটা ওয়েট মেনশন করা ছিল, শোরুমে গেলে কিন্তু সেগুলোর থেকে মিনিমাম 2 গ্রাম থেকে 3 গ্রাম বেশি ওয়েট, ওখানে মানে ইয়াররিংসগুলোর ওয়েটগুলো 2-3 গ্রাম বেশি ছিল। বাস এইটুকুই প্রবলেম হয়েছে। তো এক্স্যাক্ট তো ডিজাইনটা যেটা আমার পছন্দ সেটা তো পাইনি, বা তার কাছাকাছি তো আমি পেয়েছি। কাটাকাটি হয়ে গেছে, ইয়াররিংস ট্রাই করে করে আমার কানের অবস্থা একটু খারাপ হয়ে গেছে। বা যাই হোক, কী কিনেছি না কিনেছি সেগুলো বাড়ি থেকে দেখাচ্ছি। এখন আপাতত আগে বাড়ি যাই, তারপরে সব কিছু তোমাদেরকে ডিটেলসে শেয়ার করছি। কি গো, কেমন লেগেছে সেনকোতে এসে? ঘাম বেরিয়ে গেছে ভাই। এত ইতনা তোমার বাজেট কিরকম? আমি ওভারশুট করেছি, দারুন। 50% ওভারশুট। ও হয় গো, একটু কি করবো বলো। চলো এবার যাই। আজকে এত ট্রাফিক ছিল যে কি বলি, ফিরতে ফিরতে আমাদের বেশ লেট হয়ে গেছে। দেখো এখন বাজে অলমোস্ট 7:15। অ্যান্ড যেহেতু আজকে স্যাটারডে, তো আজকে আমার কথক ক্লাস আছে, তো এখন আমি বেরোবো। তো কিয়ান না গাড়িতে ঘুমিয়ে গেছিলো, তো এসে ওর এখনও মানে ঘুম ঘুম পাচ্ছে। বাট আমরা ভাবলাম কি এখনও ঘুমোলে রাতে উঠে যাবে, ওর ডিনারও তো করেনি, রাতে তো সে উঠবেই, ওর উঠলে আর আবার সে রাতে আর ঘুমাবে না। তো সে কারণে ওকে এখন মানে ঘুমাতে দিচ্ছি না, ওর খাবারটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড ওকে কিছুক্ষণে খাইয়ে দেবে, খাইয়েটাইয়ে ও ঘুমিয়ে পড়বে। অ্যান্ড তারপরে আমি কথক ক্লাসটা করে আসি, এসে তোমাদেরকে দেখাবো আমি কি গিফট কিনেছি, কি কি গিফটস কিনেছি। আমি একটা না, গিফটস কিনেছি। তো এগুলো সবগুলোই আমি তোমাদেরকে পরে ডিটেলসে শেয়ার করবো। আপাতত যখন আমি কথক ক্লাসে যাই,
অ্যান্ড দেন আমরা রাতে আজকে মুভি নাইট করবো। তোমরা তো জানি আমরা উইকেন্ডে মুভি নাইট করি। তো চলো এখন ফটাফট গিয়ে একটু ডান্স ওয়ান্স করে আসি। হ্যালো, তো আমি লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে স্যাটারডে, আর আজকে হচ্ছে কি মানডে। অ্যান্ড আমি এখনই কিয়ানকে জাস্ট স্কুল থেকে ড্রপ করে ফিরলাম, স্কুলে ড্রপ করে আসলাম আর কি। তো আমি ভাবলাম সেদিন আমি স্যাটারডেতে বললাম কি আমি বাড়িতে এসে মানে ডান্স ক্লাসে গেছিলাম, তো বাড়িতে এসে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমি সেনকোর থেকে কী নিয়েছি। বাট তারপরে না এসে আমি এত টায়ার্ড হয়ে গেছি, আমি পুরো ভুলে গেছি। তারপরে সানডে মনে পড়েছে, তো সানডে আর আমি ব্লগ করি না যেহেতু, তার জন্য আমি কালকে আর ক্যামেরা খুলিনি। কালকে আমার একদম মানে ফ্যামিলি ডে, একদম প্রাইভেট ডে আর কি, তো সেই কারণে আর ক্যামেরা খুলিনি। তো ভাবলাম যে এখন ওকে আমি ড্রপ করে এসেছি, কিছুটা সময় আছে আমার কাছে, তো তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কিনেছি। ওকে দেখানোর আগে আমি বলি আমি আসলে দুটো জিনিস কিনেছি, আর দুটোই ইয়াররিংসই কিনেছি। তো আসলে কি না, আমি না সবার দেখেছি কি যাদের মানে বেবি হয়, বেবি শাওয়ারে সবাই গোল্ডের কিছু গিফট পায়। তো আমি আমার বেবি শাওয়ারে কোনো গোল্ডের গিফট পাইনি, কোথার থেকেও পাইনি। তো মানে মনে মনে একটা ছিল কি একটা গোল্ডের গিফট সবাই পায়। আমার সাথে আমার অনেকগুলো ফ্রেন্ডস একই টাইমে আমরা মানে প্রেগনেন্সি জার্নিতে একই সাথে ছিলাম, তো অনেকেরা পেয়েছে, মানে ওরা সবাই পেয়েছে মোটামুটি গোল্ডের কিছু তো পেয়েছে, লাইট ওয়েট হোক হেভি ওয়েট হোক কিছু তো পেয়েছে। বাট আমার না আমি পাইনি। তো সেটা আমি কোনোদিনও কাউকে কিছু বলিও নি যে হ্যাঁ এরকম কিছু বলিনি কাউকে কখনো। তো একদিন আমার হাজব্যান্ডের সাথে একটা এমনি কোনো কথায় তো আমি বলেছিলাম কি একটা হয় না মেয়েদের কি বিয়ের সময় একটা গোল্ডের কিছু পাওয়া, এগুলো একটা মানে ইমোশন ব্যাপার। তারপরে সেটার পরে গিয়ে বেবি শাওয়ারে আজকাল সবাই পায়, আগেরটা আমি জানি না, আগে হয়তো পেতো না, বাট আজকাল তো আমি আমার সব ফ্রেন্ডসদেরকে দেখি, তো আজকাল তো আমি দেখেছি সবাই এরকম গোল্ডের গিফট পায়। তো একদিন আমার হাজব্যান্ডের সাথে এটা কথা হচ্ছিল, তো আমি তখন বললাম কি এরকম সবাই পেয়েছে, শুধু আমি গোল্ডের কিছুই পাইনি বেবি শাওয়ারে। যদিও আমার বেবি শাওয়ার খুব ভালো করেই হয়েছিল, তিনটে বেবি শাওয়ার আমার হয়েছিল। তো তারপরে আমার হাজব্যান্ড বললো কি ঠিক আছে আমি তোমাকে দেবো। তো এটা না আমাদের লাস্ট ইয়ার কথা হয়েছিল। তো তখন তো আমরা মুম্বাইতে, আর আমি এখানে কিছুই মানে হেভি ওয়েটের কিছু কিনতে চাইছিলাম না। তো তখন না আমি আসলে জানতাম না যে তুমি সেনকোর কোনোই ব্রাঞ্চে গিয়ে কিনলে তোমার হোম ব্রাঞ্চ যেটাই মানে হোম ব্রাঞ্চ মানে তোমার যেটা সিটির ব্রাঞ্চ ওখানে ওরা ওটা পাঠিয়ে দেয়, সেটা আমি জানতাম না লাস্ট ইয়ার। তো সে কারণে লাস্ট ইয়ার আমার কেনা হয়নি। অ্যান্ড যখন দুর্গাপুজোর সময় আমি গেছি তখন গোল্ডের দাম অনেকটাই বেড়ে গেছে। তো আমি ভাবলাম কি থাক কিছুদিন পরে যদি একটু কমে তাহলে কিনবো। তো সেটা তো হয়নি, ফেব্রুয়ারি পরে তো মানে এমন ড্রাস্টিক জাম্প করেছে গোল্ডের রেট। তো তারপরে তো ভাবলাম বাবা মানে তাহলে তো লাস্ট ইয়ার কিনে নিলেই হতো। তো এবার কি হয়েছে আমি বারবার ইন্টারাপশন হয়ে যাচ্ছে। তো তখন আমরা ফোন করে জানতে পারলাম কি ওরা তোমার সিটির ব্রাঞ্চে পাঠিয়ে দেবে, তো ওখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। তো তার জন্য আমি কিনেছি দুটো জিনিস। তো একটা তো আমি জাস্ট অর্ডার করে এসছি, হ্যাঁ, কিন্তু আমি ওটা আমার কাছে নেই, ওটা কলকাতায় চলে যাবে, তো ওখানে আমার ফ্যামিলি রিসিভ করে নেবে। তো ওটার তোমরা গ্যাস করতে পারবে কোনটা আমি কিনেছি। আমি তো অনেকগুলো চাঁদবালি ট্রাই করছিলাম, তো আমি একটা চাঁদবালি নিয়েছি, ঠিক আছে। তো তোমরা গ্যাস করো আমি কোনটা নিয়েছি। আমি পুরো চাঁদবালি আর সব কিছু যখন কলকাতায় যাব তখন আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আপাতত আমি শেয়ার করব এখন আমার বার্থডে গিফট। তো আমার বার্থডে তো আমার হাজব্যান্ড আমাকে বেবি শাওয়ারের গিফটটা এখন দিয়েছে, সেটা হচ্ছে চাঁদবালি। আর তার সাথে আমার যেহেতু এইদিকে বার্থডে সে কারণে বার্থডে গিফটও দিয়েছে, তো সেটা হচ্ছে কি এই স্টার্ট। তো এটা না আমার খুব পছন্দ হয়েছে, কেন কি এটা একটা কি বলে কান পাশা, বাট এটা এমন ডিজাইন কি এটা না মানে একদম যে এথনিক ট্রেডিশনাল ডিজাইন সেটা না, এটা ওয়েস্টার্নের সাথে ইজিলি পরা যেতে পারবে। তো আমার খুব পছন্দ হয়েছে। অ্যান্ড এটার প্রাইস তো বলে লাভ নেই, কেন কি প্রাইস তো ফ্লাকচুয়েট করতে থাকে, বাট এটা খুবই লাইট ওয়েট, এটা খুবই আমার পছন্দ হয়েছে। এইটা নিয়েছি আর ওই একটা চাঁদবালি নিয়েছি। তো এটাই ছিল আমার গোল শপিং ফাইনালি, মানে বাচ্চা হওয়ার 2 বছর পরে গিয়ে বেবি সবার গিফট পেয়ে তো আমি খুব খুশি।
আচ্ছা এটা দুটো বিল। অ্যান্ড এইগুলো কেনাকাটির জন্য আমাদেরকে একটা ফ্রি গিফট দিয়েছে রাম পরিবারের সিলভারের একটা, খুবই সুন্দর, এটা খুবই সুন্দর। তো সেনকোর থেকে এটা দিয়েছে রাম সীতা লক্ষ্মণ। তো এটা কোথাও হ্যাং করবো। সো বাস এইটুকুই ছিল আমার গোল শপিং। এই ব্লগটাকে এখানে শেষ করছি। আই হোপ তোমাদের আমার গোল শপিং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, একটা কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে পরশুর ব্লগে। সো ততদিনের জন্য বাই বাই।